প্রিয় শিক্ষার্থীরা, আরও একবার স্বাগতম অর্পিতাস ল সলিউশনে। আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব অগ্রক্রয় কী, কোন আইন দ্বারা এই অগ্রক্রয়ের অধিকার পরিচালিত হয়। প্রথমেই আসি, অগ্রক্রয় কী? অগ্রক্রয় হচ্ছে আগে কেনার অধিকার, অর্থাৎ ক্রয় করার আগের অধিকার। এই অগ্রক্রয়টি কেন এসছে আমাদের আইনে? এই অগ্রক্রয়টি আসার কারণ জমির ছোট ছোট খণ্ড হওয়া থেকে প্রতিরোধ করা এবং পারিবারিক ও সামাজিক সুন্দর সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ আমাদের ভূমি আইনের ইতিহাস থেকে আমরা যে জমির হস্তান্তর অনেক কিছু প্রক্রিয়া এসছে পড়েছি, তারই একটি পার্ট হচ্ছে এই অগ্রক্রয়ের অধিকার। অগ্রক্রয় অধিকার কখন আসে? যখন একজন একটি সম্পত্তি বিক্রি করতে চান বা বিক্রি করেন, তখন প্রথমেই অধিকার আসে তার পরিবারের কেউ, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি তিনি পেয়েছেন তার অন্যান্য ওয়ারিশ যারা আছেন তাদের এই অধিকারটি আসে সম্পত্তি ক্রয়ের। দ্বিতীয় অধিকার আসে তার প্রতিবেশীর, অর্থাৎ ওই জমিটির নিকটতম প্রতিবেশীর, তার এই অধিকারটি আসে জমিটি ক্রয়ের। এভাবেই অগ্রক্রয় আমাদের আইনে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করে এসেছে। এই অগ্রক্রয় অধিকার যেটি, এটি কোন আইন দ্বারা পরিচালিত হয়? এটি স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950, অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 দ্বারা পরিচালিত হয়। এই অগ্রক্রয়ের অধিকারটি যখন আমরা দাবি করব, সেটি এই আইনের মাধ্যমে দাবি করব। অগ্রক্রয়ের অধিকার আমরা কিভাবে দাবি করতে পারি? যখন একটি জমি তার উত্তরাধিকার থেকে যারা মালিকানা পেয়েছেন, পারিবারিক সম্পর্ক তাদেরকে বা নিকটতম প্রতিবেশীকে মূল্যায়ন না করে বাইরের কারোর কাছে বিক্রি করে দেওয়া হয়, তখন এই অগ্রক্রয়ের দাবির বিষয়টি আসে। আদালতে আবেদন করতে পারেন যিনি এটি নিতে চান। তিনি হতে পারেন পারিবারিক সূত্রে এই উত্তরাধিকার বা জমির মালিকদের কেউ একজন, অর্থাৎ অন্যান্য অংশের জমির মালিকদের কেউ একজন, অথবা এই জমিটির নিকটতম প্রতিবেশী যে আছেন তিনি। আমরা একটি উদাহরণ দিয়ে বোঝাতে পারি। একটি পৈতৃক সম্পত্তির মালিক হয়েছে 7 ভাই। এর মধ্যে একটি ভাই চাইলেও তার অংশটা বিক্রি করে দিবে। এখানে এই যে বাকি 6 ভাই থাকছেন, তাদের মধ্যে যে কেউ অথবা তারা সবাই মিলে চাইলে এই জমিটি ক্রয়ের জন্যে আদালতের কাছে আবেদন করতে পারেন। আদালতের কাছে আবেদন করারও কিন্তু একটি নিয়ম আছে। সেটি হচ্ছে এই জমি বিক্রয়ের 4 মাসের মধ্যে আদালতের কাছে আবেদন করতে হবে। 4 মাস অতিক্রান্ত হয়ে গেলে এটি তামাদি হয়ে যাবে, তখন এই আবেদন আর আদালত গ্রহণ করবেন না। আদালত এই আবেদনটি গ্রহণ করার পরে বিবেচনা করবেন এই জমির মালিকানা যিনি দাবি করছেন, অর্থাৎ যিনি ক্রয় করতে চাচ্ছেন, তিনি সত্যিকারের পারিবারিক সম্পর্কের কিনা বা নিকটতম প্রতিবেশী কিনা। এখানে আরেকটি ব্যাপার আসে, যিনি অগ্রক্রয়ের দাবি করে আদালতে যাবেন তাকে অবশ্যই পূর্ণ মূল্য, অর্থাৎ যে বিকৃত হয়েছে যে মূল্যে, সেই মূল্যটি জমা দিতে হবে কোর্টে। তারপরে তিনি অগ্রক্রয়ের দাবির জন্যে মামলা করতে পারবেন। আমাদের সম্পত্তি হস্তান্তরের যে নানা দিক আছে, ভূমি আইনের ইতিহাস, আমাদের সম্পত্তি হস্তান্তর আইন, আমাদের অন্যান্য যে উত্তরাধিকার আইন বা সম্পত্তি সংক্রান্ত যত আইন আছে, সেই সঙ্গে তামাদি আইন, এই সবগুলোই জানা প্রয়োজন যখন আমরা অগ্রক্রয় সম্পর্কে কোনো সুটে যাব বা তার অধিকার দাবি হিসাবে আপনি আইনজীবী হিসাবে যখন পরামর্শ দেবেন আপনার মক্কেলকে, আপনাকে এই আইনগুলো জানতে হবে। তাই আজকে আমাদের ছোট্ট আলোচনার বিষয় ছিল অগ্রক্রয় কী, কীভাবে দাবি করা যায় এবং কোন আইনের অধীনে এই অগ্রক্রয় অধিকারটি দাবি করা যায়। তাহলে আইনটি আমরা মনে রাখি, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950, অর্থাৎ রাষ্ট্রীয় বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1950 এর 96 ধারায় এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং অগ্রক্রয় দাবি করতে পারেন পারিবারিক কেউ, পরিবারের কেউ, অথবা জমির সবচেয়ে নিকটবর্তী বা পার্শ্ববর্তী প্রতিবেশী। তাহলে আমরা শেখার চেষ্টা করলাম অগ্রক্রয় কী, কীভাবে এর দাবি করা যায়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।